আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজ একটা সহি হাদিস পেশ করবো আপনাদের সামনে দলিল স্বরূপ। এই হাদিসটা 4-5টা কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, হাদিসের নম্বর সহ দেখিয়ে দিব। তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে মসজিদের মধ্যে, আচ্ছা এক কথা হচ্ছে, এই মসজিদের মধ্যে হারিয়ে যাওয়া জিনিসে এলান করা, এটা কি ঘোষণা করা, এটা কি জায়েজ আছে? না না না, মসজিদে হারিয়ে যাওয়া জিনিসের এলান করা হারাম। আজকাল দেখতে পাওয়া যায় অনেক মানুষ মসজিদে এসে তাদের অনেক জিনিসের এলান করে যে ভাই আমার অমুক জিনিসটা পাচ্ছি না, আপনারা একটু দেখবেন, একটু বলে দিবেন সবাইকে। যদি এভাবে অনেক রকমের এলান মসজিদের মধ্যে করা হয় ব্যক্তিগত জিনিসের। অনেকে এই এলানও করে যে অমুক মরে গেছে, তমুক মরে গেছে, অমুক সময় জানাজা হবে। এই যে এলানগুলো করা হয়, এই হাদিসের ভিত্তিতে এটাও জায়েজ নয়। এখন হাদিসটা আমি বলবো, এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন যে মসজিদে কোনো প্রকার এলান করা জায়েজ নয়। হ্যাঁ, কেন জায়েজ নয় সে কথা আল্লাহ নবী সাল্লাম বলে দিয়েছেন। এবার হাদিসটা শুনুন। মান সামিয়া রাজুলান ইউনশুদু দল্লাতান ফিল মসজিদ ফালিয়াকুল লা রাদ্দাহাল্লাহু আলাইকা ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাজা। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম বলছেন, যখন তোমরা কোনো মানুষকে মসজিদে তার হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা করতে শুনবে বা এলান করতে শুনবে, সে এলান করছে যে আমার অমুক জিনিসটা হারিয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে, তখন তোমরা তাকে বলে দাও আল্লাহ তাআলা যেন তোমার এই জিনিসটা ফিরিয়ে না দেয়। হ্যাঁ, কেন? এই জন্য যে ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাজা, যে মসজিদ সমূহ তোমাদের এই সমস্ত বস্তু হারানো বস্তু এলান করার জন্য বানানো হয়নি, বরং এই মসজিদ বানানো হয়েছে শুধু আর শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য মসজিদগুলো বানানো হয়েছে। এখন শুধু মসজিদ ইবাদতের জায়গা, এসব আজে বাজে এলান করার জায়গা নয়। তো বন্ধুরা, এই হাদিসটা কোথায় আছে? হাদিসটা আছে মুসলিম, সহি মুসলিম, হাদিস নম্বর 568 নম্বর হাদিস, 568 নম্বর সহি মুসলিম। তিরমিজিতে হাদিসটা রয়েছে হাদিস নম্বর 1321। ঠিক আছে, তেমনি হাদিসটা আবু দাউদের মধ্যে আছে 1332। তেমনি সহি মুসলিমের অন্য জায়গাতে হাদিসটা আছে হাদিস নম্বর 655 নম্বর হাদিস। তো দেখতে পাচ্ছেন এই হাদিসটা কত কিতাবে আছে, অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে বন্ধুরা। তো এখান থেকে কি বুঝতে পারছেন? মসজিদের মধ্যে কোনো জিনিসের ঘোষণা করা যাবে না, কখনোই যাবে না। সে আপনার ব্যক্তিগত জিনিসের হবে না, কিছু হবে না। ঠিক আছে, তো অনেক সময় কিন্তু এই মানুষ মরে গেলে তারও এলান করা হয় যে অমুকের বাপ মরে গেছে বা অমুক ব্যক্তি মরে গেছে, অমুক সময় জানাজা হবে। ঠিক আছে, তো এই হাদিসের ভিত্তিতে এটাও জায়েজ নয়, এইটাও জায়েজ নয়। ঠিক আছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছে, যে ব্যক্তি এলান করবে শুনতে পেলে তুমি বদদুয়া দাও, তাকে বলো যে আল্লাহ যেন তোমার জিনিসটা ফিরিয়ে না দেয়, ফিরিয়ে যেন না দেয়, তুমি যা পেতে চাচ্ছ আল্লাহ যেন ফিরিয়ে না দেয়, বদদুয়া দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখান থেকে এটা পরিষ্কার হয়ে গেছে। তেমনই ভাই মসজিদের মধ্যে কোনো জিনিসের কেনা বেচা সেটা সম্পূর্ণ হারাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম মাম ইয়াবিউ আও ইউবাউ ফিল মসজিদ ফাকুল লা রাবাহাল্লাহু তিজারাতাক। অর্থাৎ যখন তুমি মসজিদের মধ্যে কোনো ব্যক্তিকে কোনো জিনিস বিক্রি করতে অথবা কিনতে দেখছো, তখন তুমি তাকে বলো আল্লাহ তাআলা তোমার ব্যবসাতে যেন বরকত না দেয়। দেখলেন, আল্লাহ তাআলা যেন তোমার ব্যবসাতে বরকত না দেয়। তো এভাবে বদদুয়া দেওয়া হয়েছে। কোনো জিনিস বিক্রি করবে অথবা যা কিনবে, উভয়কে বদদুয়া দেওয়া হয়েছে যে তোমাদের ব্যবসাতে যেন আল্লাহ বরকত না দেয়। তো বন্ধু, এই ব্যাপারতে হাদিসটা কোথায় আছে সেটা বলে দিচ্ছি। হাদিসটা রয়েছে আপনার সুনান আবু দাউদের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো একটা জানতে পারলেন। তেমনইভাবে মসজিদে উচ্চ স্বরে কথা বলা জায়েজ আছে কি? মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলাও জায়েজ নয়, এটা হারাম একেবারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মধ্যে ইতিকাফে বসেছিলেন, তখন কিছু মানুষ উঁচু আওয়াজে কথা বলছিল বাহিরে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা থেকে মুখটা বের করে তিনি বললেন, কি বললেন? আলা ইন্না কুল্লুকুম মুনাহিন রাব্বাহু ফালা ইউযাইনি বা'দুকুম বা'দা ওয়ালা ইয়ারফাউ বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআত। আল্লাহ সাল্লাম বলছে, খবরদার, তোমাদের মধ্যে প্রতিটা ব্যক্তি তোমার কি করছো, তোমরা তোমার প্রতিপালকের সঙ্গে, তোমরা আল্লাহর সঙ্গে কানাকানি করছো।
মানে যেরকম কানে কানে কথা বলে তুমি সেভাবে সবাই তোমরা কী করছো, প্রতিপালকের সঙ্গে কানে কানে কানাকানি করছো, মানে গোপনে কথা বলছো। এত তোমরা তোমাদের মধ্যে কেউ যেন কাউকে কষ্ট না দেয়, অর্থাৎ কষ্ট না দেয়। এবং তোমরা কি করবে না, উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করবে না, কোরআন তেলাওয়াত উচ্চস্বরে করবে না মসজিদের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখলেন, মসজিদের মধ্যে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হ্যাঁ, এটা কি, এটা আবু দাউদের হাদিস, ঠিক আছে। হাদিস নাম্বার 1332। তো দেখতে পাচ্ছেন, তা এখন এরকম অবস্থা যে মসজিদের মধ্যে উচ্চস্বরে কোরআন পর্যন্ত পড়তে পারবে না। কেন পড়তে পারবে না? এই জন্য অনেকে নামাজ পড়ে, যদি আপনি জোরে জোরে কোরআন পড়েন তাহলে সে নামাজটা ভুলে যাবে, কত রাকাত পড়ছে অথবা নামাজে কী পড়ছে সব ভুলে যাবে। এই জন্য মসজিদে জোরে জোরে কোরআনও পড়া যাবে না। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। অথচ আজ আমরা মসজিদের মধ্যে কত গল্প করি, মসজিদে বসে কত রকম গল্প, দুনিয়ার যত গল্প মসজিদে বসে করি, একদম হারাম ভাই। যারা এসব করবে আল্লাহ তাআলা তাদের জীবনে বরকত দিবে না, জীবনের মধ্যে তাদের উন্নতি আল্লাহ দিবে না, তাদের বালা মুসিবতে ভর্তি করে দিবে, ঠিক আছে। তো এই ব্যাপার, তো আমরা মসজিদে কোনো ঝগড়া ঝামেলা করবো না, উচ্চস্বরে কথা বলবো না, চিল্লাচিল্লি করবো না, আর মসজিদে কিছু জিনিস বিক্রি করবো না, আর কোনো জিনিস এলান করতে পারবো না, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদের জন্য এমন নতুন নতুন ভিডিও প্রতিদিন তৈরি করি, সেটা কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে করি। মন গড়া কোনো কথা আমি আপনাদের সঙ্গে বলবো না। যদি ভালো লাগে কমেন্ট করে জানান, তাহলে এই ধরনের ভিডিও আমি দিতে থাকবো। আর যদি ভালো না লাগে তাহলে আমি ভাই ভিডিও তৈরি করা বন্ধ করে দেব, কারণ আপনাদের জন্য তৈরি করি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে আমি বানিয়ে কি করব ভাই। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।